আকাশে উড়ে বেড়ায়, বুঝছস? এই শালা, এই বাইক চালাতে কি হেলিকপ্টার? হ্যাঁ, পিছনে মায়া উঠাইলে কি আর হুশ থাকে না? এই অসভ্য লাফাঙ্গা কোথাকার, নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে আমাকে বলছেন? এই কি বলছেন এসব? আপনি দেখে শুনে বাইক চালাবেন না। এখনই যদি আমার বন্ধুর কিছু হয়ে যেত? হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। বাদ দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। বন্ধ হোক তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এক্ষুনি 999 কল দিয়ে আপনাদের নামে বিচার দেব। এই যে আপা, একটু বকবক কম করেন, আর চিংড়ি মাছের মতো তো ফালান কিসের জন্য? বাদ দে না, চল। আপনাকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি। দোস্ত কি হয়েছে? দোস্তে আরে কি হয়েছে সেটা বলবি তো। আমি তো মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। ভাই, এই অদ্ভুত একটা মেয়ের উপরে তোর ক্রাশ খাইতে হবে? দুনিয়া থেকে খাবারের অভাব পড়ছে? আরে বাটা কি বলিস, এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে ভাই। তো সেটা তুই আগে বলবি না? আগে বললে কি আমরা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতাম? দোস্ত ও মনে হয় ভার্সিটির মধ্যে গেছে, চল ভিতরে যে নাম্বারটা নিয়ে আসি। ভাই, এই জায়গায় তো হেলমেটের বাড়ি খাইছে, নাম্বার চাইতে যা জুতার বাড়ি খাই। বেটা চুপ থাক। দাঁড়া, আমার কাছে নাম্বার নেওয়ার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? শোন। আরে সেই আইডিয়া তো। এই দাঁড়া, তোর হেলমেটটা ভাঙলো কিভাবে? এমনটা কে করলো বলতো? আমার হেলমেট। নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে। আমার খুব পছন্দের ছিল, আব্বু নিজের হাতে কিনে দিয়েছে। এই দাঁড়া, সরি, নাম্বার লেখা। আমার কি মনে হচ্ছে জানিস, কেউ হয়তো ভুল করে তোর হেলমেটটা ভেঙে ফেলেছে, আর সে ভয় তোকে এসে বলতে পারেনি, এই কারণে সরি বলে নাম্বার লিখে গিয়েছে। হতে পারে। কি রে, তুই কি কল করবি? আরে না না, কল কেন করব? এই বেটাই কই? মামা, তোর ভাগ্যটা আসলেই খারাপ। শুধু 1 ঘন্টা নষ্ট করলি, নাম্বারটা তো নিলই না, উল্টা আর ফেলাই দিয়ে দিল। সব ওর দোষ। আমি কি করছি? আমি তো জাস্ট আইডিয়াই দিছি। গেছে তোমার পাখি, গেল। আমাদের ইউনিভার্সিটিতে পরে তাহলে আবার দেখা হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, তখন যেভাবে হোক নাম্বারটা নিয়ে নেব। তুই আবার ওর বুদ্ধিতে চলতেছিস, এবার ঠিকই বাস খাবি। ফোন দেব, দিয়ে দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি মারিয়া। আজকে হয়তো আপনি আমার বাইকের হেলমেটটা নষ্ট করে ফেলেছেন, তারপর আপনার নাম্বার লিখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি। আই এম এক্সট্রিমলি সরি, আসলে কাজটি আমি ইচ্ছা করে করিনি। না না, সরি বলতে হবে না। আপনি যখন আপনার নাম্বারটা রেখে গেছেন তখন আমি বুঝতে পেরেছি আপনি অনেক ভালো একটা মানুষ। যাই হোক, শুনুন, আমার কিন্তু সব মিলিয়ে 5,000 টাকা লেগেছে। ও আচ্ছা, তাই নাকি? না না, আচ্ছা না, টাকাটা কখন দেবেন? টাকা? আপনি তো আমার হেলমেটের জরিমানা দেওয়ার জন্যই নাম্বারটা রেখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, জরিমানা তো দিবই আমি, সমস্যা নেই তো। তাহলে আপনি কাজ করুন, আমার বিকাশে আপনি টাকাটা পাঠিয়ে দিন। কিন্তু আমি তো টাকাটা সরাসরি দিতে যাচ্ছিলাম। আমরা তাহলে আগামীকাল দেখা করি। সরাসরি? আসলে আমি তো বাসা থেকে তেমন বের হই না, তাই আমি দেখা করতে পারবো না। আসলে বলতে গেলে কি, আমি এই কাজটা করে সত্যি খুব অনুতপ্ত, তাই আসলে ফোনে সরি না বলে আমি সামনাসামনি সরি বলতে যাচ্ছিলাম। এই কারণেই আর কি সামনাসামনি টাকাটা দিতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে ঠিক আছে, আমি কালকে বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। না, ছেলেটা ভালো আছে। ভালো মানুষ না ছাই, এখনো আসার কোনো নামগন্ধ নেই। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি বুঝলাম না, তুই এত অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলিস কেন বলতো? তোর কি ধৈর্য শক্তি বলে কিছু নেই?
কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। না মানে আমি আসলে জরিমানা দিতে আসছি। জরিমানা মানে? ওই যে গতকালকে আপনাদের হেলমেটটা ভেঙে গেছিল না, ওইটারই জরিমানা। তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিয়েছেন? না মানে হ্যাঁ আর কি, ইচ্ছা করেই ভেঙেছিলাম। কি ইচ্ছা করে ভেঙেছেন? না ওই আর কি ইচ্ছা করে ভেঙেছিলাম আর কি, নাম্বারটা নেওয়ার জন্য একটু চালাকি করেছি। দেখলি কত খারাপ, আমার নাম্বার নেওয়ার জন্য আমার হেলমেট ভেঙে দিছে। আরে আপনি এত রাগ করছেন কেন? আমি তো জরিমানা দিচ্ছি, তাই না? লাগবে না আপনার জরিমানা, ফালতু লোক কোথাকার। চল তো। এই থামুন। আসলে আমি না ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি যেন নেক্সট টাইম আপনাকে আমার সামনে না দেখি। ওর তো দেখি সবসময় 101 ডিগ্রি রাগ উঠেই থাকে, ওকে পটাতে মনে অনেক কষ্ট হবে। তো যাই হোক, তোমার পিছু আমি এত সহজে ছাড়ছি না।